কথা আছে আমাদের দেশে যে ভাত দেওয়ার ভাতার নয়, কিল মারার গোসাই। মানে যে ভাত দিতে পারে না সে হচ্ছে চট থাপ্পড় মারে বউকে। এই যে বিদ্যুতের যে কোম্পানিগুলো, তারা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে মোটা টাকা ইলেকশনের বন্ডে টাকা দিয়েছে, আর বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। এই মমতা ব্যানার্জি সরকার তাই করছে, নরেন্দ্র মোদী সরকার তাই করেছে। আবহাওয়া মানে কি, আগে পয়সা দিতে হবে, এখন নিয়ম হচ্ছে আপনি যা বিল আসে আপনি সেই বিল পেমেন্ট করেন। আর স্মার্ট মিটারে হচ্ছে ঠিক মোবাইলের মতো, আপনি আগে টাকা জমা দেবেন, তারপরে আপনার ঘরে আলো জ্বলবে। এটা কি অমানবিক ব্যাপার! এই পরিষেবাকে আজকে কোন জায়গায় মালিকদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে আজকে মানে বিদ্যুতের মতো মানে জীবনদায়ী, মানে এই ধরনের মানে আমাদের বাঁচার জন্য যেগুলো এসেনশিয়াল মেডিসিনের মতো, আজকে সেই বিদ্যুৎ যদি চলে যায় আমাদের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, তাহলে কি হবে? ভয়ঙ্কর ব্যাপার। আমাদের রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে আজকে যে গোটা রাজ্য জুড়ে কলকাতার বাইরে যে বিদ্যুৎ পরিষেবা আছে, সেখানে সেই নোটিফিকেশান হয়ে গেছে যে সেখানে হচ্ছে এখন এই স্মার্ট মিটার লাগু হবে। আমরা গত বছর গোটা রাজ্যে প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আমরা আবার প্রতিবাদ করছি যে অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এই বিদ্যুৎ বেসরকারীকরণ ঘুরিয়ে মালিকদের স্বার্থে এটা বন্ধ করতে হবে। যে বিদ্যুৎ পরিষেবা এখন চলছে, যেভাবে চলছে সেভাবেই হচ্ছে মানুষ বাঁচতে পারে, আর বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। এটা অমানবিক। গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি দামে কলকাতা শহরে বিদ্যুৎ কেন? যে কয়লা শিল্পাঞ্চল পশ্চিমবাংলায়, যে কয়লার খনি হচ্ছে ঝাড়খণ্ডে, পশ্চিমবাংলায় আসানসোল, রানীগঞ্জ, সেখানে হচ্ছে বিদ্যুৎ কয়লা মানে কতটুকু খরচ আমাদের বহন করার জন্যে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে দিল্লিতে, মহারাষ্ট্রে, পাঞ্জাব, হরিয়ানাতে, চেন্নাইতে, এখান থেকে হচ্ছে তারা কয়লা নিয়ে গিয়ে সেখানে বিদ্যুৎ উৎপাদন করছে, অথচ সেখানে বিদ্যুতের দাম কম, আমাদের এখানে বেশি কেন? না, আমাদের রাজ্য সরকার এখানে এই যে বিদ্যুতের যে কোম্পানিগুলো, তারা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে মোটা টাকা ইলেকশনের বন্ডে টাকা দিয়েছে, আর বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। এই মমতা ব্যানার্জি সরকার তাই করছে, নরেন্দ্র মোদী সরকার তাই করেছে। ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম বাড়িয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে ওষুধ কোম্পানিগুলো এই বিজেপির এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদেরকে বিপুল পরিমাণে টাকা দিয়েছে, তারপরে যেভাবে ইচ্ছা ওষুধের দাম বাড়িয়েছে। আপনারা জানেন ইলেকট্রাল বন্ড নিয়ে ইলেকশনের আগে গোটা দেশের মানুষের সামনে এসছে। এই সমস্ত ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা আছি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারীকরণ, আবার কেন্দ্রীয় সরকার একটার পর একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রি করে দেওয়া, আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া, তার হচ্ছে প্রক্রিয়া চলছে। এই সমস্ত সামগ্রিক যা পরিস্থিতি আমাদের রাজ্যে, আগামী এই যে আগস্ট মাসের 9, 10, 11 সর্বভারতীয় অধিবেশন, এবং আগামী দিনে কিভাবে আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে কোন পথে শ্রমিক আন্দোলন এগোবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। গোটা ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আন্দোলন নেতৃত্ব আসবে এবং তার প্রস্তুতি আমাদের চলছে। সুভাষদা বলেছেন যে আমাদের রাজ্যে CI2-র ফরমেশন 1970 সালে 30শে মে CI2-র ফরমেশন হয়েছিল, এবং তারপরে আমরা পরিকল্পনা করেছিলাম যে 20 সালে 50 বছর পূর্তি হবে এবং 30শে মে এখানে আমরা তার কর্মসূচি, তার অনুষ্ঠান, সমাবেশ শ্রমিকদের করব, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য তখন করতে পারিনি। এখন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, তারা রাজ্যের শ্রমিক শ্রেণীকে এই দায়িত্ব নিতে হবে, আমাদের ট্রেড ইউনিয়নকে দায়িত্ব নিতে হবে যে এই অধিবেশন, এবং সেখানে আলোচনা হবে যে গোটা ভারতবর্ষে আগামী দিনে শুধু CI2-র আন্দোলন না, গোটা ভারতবর্ষে যুক্ত শ্রমিক আন্দোলন, গোটা ভারতবর্ষের শ্রমিক কৃষক আন্দোলন যৌথভাবে কিভাবে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতি, তার বিরুদ্ধে কিভাবে লড়াই হবে, তার সে বিষয়ে আলোচনা হবে। যার ফলে আমাদের এই যে অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, সেই অধিবেশন যাতে গোটা রাজ্যের শ্রমজীবী মানুষের কাছ থেকে আমরা সমর্থন, সাহায্য চাই। আর এই হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। আমরা রাস্তায় নামছি, আমরা লড়াইতে নামছি, গোটা রাজ্যের মানুষের সাহায্য সহযোগিতা চাই। আমরা একটা নাগরিক কনভেনশন ডাকবো, আমাদের রাজ্যের বিশিষ্ট যারা ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাগরিক, তাদের আমরা ডাকবো। যেভাবে কেন্দ্রীয় রাজ্য সরকার বুলডোজার চালাচ্ছে পশ্চিমবাংলায়, কলকাতা শহরে বা রাজ্যে, আমরা এই বুলডোজার
আমরা কিছুতেই চালাতে দেব না। আমরা রুখবো, সমস্ত শ্রমিক সংগঠনগুলো রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে রুখবো, এবং তার জন্যে আমরা সেই কর্মসূচি ও একইভাবে গ্রহণ করেছি। আর রেল হকার একইভাবে নরেন্দ্র মোদী সরকার সমস্ত স্টেশনগুলোতে রেল হকারদের উচ্ছেদ করছে, সেটাও হচ্ছে বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকার হচ্ছে, একটা কথা আছে আমাদের দেশে যে ভাত দেওয়ার ভাতার নয়, কিল মারার গোসাই। মানে যে ভাত দিতে পারে না সে হচ্ছে চট থাপ্পড় মারে বউকে। আর আমাদের দেশের দুটো সরকার, কেন্দ্রে আর রাজ্যে, তাদের ক্ষমতা নেই বেকার যুবকদের কাজ দেওয়া, গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর তারা হচ্ছে হকার উচ্ছেদ করছে, মানুষের রুটি কেড়ে নিচ্ছে। এটা আমরা মেনে নেব না। আমরা এর বিরুদ্ধে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলব। আজকে তার জন্য আমরা জরুরি ভিত্তিতে এই প্রেস কনফারেন্স ডেকেছি যে আমরা লড়াইতে নামছি। এই বার্তা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে আমরা দিতে চাই। দয়া করে আপনারা এইটা সমস্ত মানুষের কাছে, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ যারা খুব ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে আছে, কার কখন উচ্ছেদ হবে, তার সর্বনাশ হয়ে যাবে, তো আমরা বলছি যে আমরা আছি। সাধারণ সমস্ত রাজ্যের শ্রমিক সংগঠনকে নিয়ে নামব এবং আমাদের রাজ্যের মানে গণতান্ত্রিক মানুষ তাদেরকে নিয়ে আমরা রাস্তায় নামব। যে অধিবেশন তাকে সামনে রেখে আমরা একটা লোগো করেছি, আনুষ্ঠানিকভাবে লোগো প্রকাশ করছি।